নমস্কার বন্ধুরা, আমি শ্রাবস্তী চলে আসলাম আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে। তো আজকে এই যে দুপুরবেলা, এখন দুপুর 2টো মতো বাজে, তো স্নান টান করে একটু শীত লেগে গেছে, তা মনে হলো যে একটু রোদে বসে খাই। উঠানে একটু হালকা রোদ, হালকা ছায়া আছে। তো আর আমাদের পুরনো অভ্যাস শীতকালে রোদ পোহাতে পোহাতে ভাত খাওয়া। তো দুপুরে রান্না বান্না করা হয়ে গেছে। বাচ্চারা একজন খেয়ে, ছোট বাচ্চাটাকে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে ও, আর বড়জন বললো মা আমি একটু খেলতে যাবো। তা আমি বললাম যাও। তা এখন আমরা কর্তাগিন্নি খাবো। তো চলো আগে দেখিনি কি কি রান্না করেছি আজকে। এই দেখো, এই তো ভাত তো লাগবেই, আর তার সাথে রান্না করেছি শাক ঘন্ট মাছের মাথা দিয়ে। আর বড় মেয়েটা আমার মাছ টাছ অতটা খায় না, ওর জন্য একটা সবজি বানিয়েছি, পালং শাকের ঘ্যাট বলা যেতে পারে, সেটাকে সব সবজি আছে। আর এটা মাছ দিয়ে ওলকপি দিয়ে তরকারি রান্না করেছি। তো এই যে এইসব জিনিসগুলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তুমি খাও বুঝলে, তো আমি একটা লেবু নিয়ে আসি আজকে খাওয়া দাওয়া করে একটা প্রোগ্রাম আছে আমাদের এইখানে, না মেলা হচ্ছে, ঢেলাইচণ্ডীর মেলা, সেই মাঠের মধ্যে। তো বাচ্চা কাচ্চা খুব বায়না করেছে সেই মেলায় যাবে। এই মঙ্গলবার আর শনিবার করেই মনে হয় মেলাটা হয়, অনেক লোক হয় জানেন তো। তো আজকে সেই মেলাটা আমরা যাব বিকেলে, আপনাদেরও নিয়ে যাব। তো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে দেখা হচ্ছে মেলায় যাওয়ার পথে। পিছনে অনেক লোকজন দেখা যাচ্ছে, যে মেলাটা দেখা যাচ্ছে, আমরা কিন্তু সেখানেই যাব। এই যে মাঠ দিয়ে সব লোকজন আসছে, তো চলো যাওয়া যাক। একদম মাঠের ভিতরে, এর কোনো রাস্তা টাস্তা নেই, মেলায় যাওয়ার রাস্তা কিন্তু এখানেই শেষ। এইবার যে রাস্তাটা, এটা হচ্ছে মাঠ, মানে মানুষ যেতে যেতে এই রাস্তাটা মেলার রাস্তা হয়ে গেছে। এই মাসটা পুরো শনিবার আর মঙ্গলবার এই মেলাটা হবে, পৌষ মাসটা। তো দেখছো তো মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেকটা দূর এখনো যেতে হবে। শুধু এই যে লোকজন, শুধু মেলার লোকজন যাচ্ছে আসছে, তো আমরাও যাচ্ছি। একদম ফাঁকা মাঠ, চারিদিকে শুধু মাঠ আর মাঠ। এই মেলাটার নাম হচ্ছে ঢেলাইচণ্ডীর মেলা। দেখেছো তো কত লোকজন ফাঁকা মাঠের মধ্যে দিয়ে। রাস্তা কিন্তু ভীষণ দুর্গম, যে যেখান দিয়ে পারছে সেখান দিয়েই রাস্তা বানিয়ে চলে যাচ্ছে, এর কোনো নিজস্ব রাস্তা নেই। আর এইখান পর্যন্ত এসে বোধহয় আর বাইক নিয়ে যাওয়া যাবে না, এখানে বাইক। মেলা মানেই আমার কাছে খাওয়া দাওয়া, ঘোরাফেরা যেমন তেমন। মেলায় ঢুকবো কি আমার মুখ নন স্টপ একদম চালু, আর বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো মেলায় ঢুকতে ঢুকতেই আমি পাশে দেখলাম খিচুড়ি। এইবার ওর বাবা বললো আগে একটু এটা ওটা খাও, তারপরে খিচুড়িটা খাবে। আমি বললাম না, প্রসাদ যখন সামনে পেয়েই গেলাম তখন আর সেই প্রসাদ ছাড়া যাবে না। কত করে বললাম যে আগে মেলায় গিয়ে এগরোল খেতে হবে, মেলায় গিয়ে বাদাম খেতে হবে, মেলায় গিয়ে জিলাপি খেতে হবে, না তার আগে চাই খিচুড়ি। আরে না, আমার সেটা বড় কথা না, এগরোল বাদাম ফুচকা সবই আমি ফার্স্টে যেটা পাবো সেটা মিস করে কোনো লাভ আছে? আগেই আমি সেটা ধরবো। এইসব তো আমি ঢুকার পথে আমি তো খাবো, আমি কি বলেছি কোনোটা আমি খাবো না? আরে বাবা বাঙালি তো, ফ্রিতে পেলাম খিচুড়ি খেয়ে নিলাম। আরে ফ্রিতে না, আমার মূল কথা হচ্ছে মেলায় যাবো মানে আমার যেখান থেকে চালু মেলা চালু সেখান থেকে আমার মুখ চালু। এর আমার ফ্রি কি মেহেঙ্গা সেটা কোনো কথা না, মেলায় এসছি আমি পয়সা খরচ করতে, খাওয়া দাওয়া করতে। আমি বললাম যে দুপুরে আমি বোঝাতে পারছি না, দুপুরে খেয়েছি অল্প, আমার চিন্তা ভাবনা হচ্ছে একটু গিয়ে এগরোলটা খাবো, পেটটাকে ভারী করবো, তারপর নুকছি। না বাবা আগে ফুচকা, যেটা আমি খাই না উনি সেখানে সেই দোকানে ঢুকবো। সেটা যে খায় না ফুচকা সেটা তার ব্যর্থতা, এতে আমার তো কোনো দোষের কিছু নেই। আমার কথা হচ্ছে আমার সামনে দিয়ে কিছু গেলে সেই জিনিসটা অপমান না, আমার সামনে দিয়ে চলে গেলে আমি তাকে হাত বাড়িয়ে নিলাম না, গ্রহণ করলাম না, এটা আমার দেওয়া সম্ভব হয় না। আমি সব কিছু একেবারে সাদরে গ্রহণ করেছি, একটার পর একটা একেবারে চালিয়েই গেছি। আসলে কথা মেলায় গিয়ে এসে যদি বাড়ি এসে আবার খাওয়া লাগে, সেরকম মেলায় আমি গেলাম না। মেলাটা দেখতে পাচ্ছ তো, একদম মেলা মাঠের ভিতর, এর কোনো লাইট নেই কিছু নেই, ওই জন্যই তো সন্ধ্যা হওয়ার আগেই সব কিছু শেষ। বাচ্চা কাচ্চা কিনছে হরদম, আমি বলি যা বাবা মেয়ে কি আর নিবি, হাতি করে তো নিতে পারবি না। গ্রামের মেলা বলতে যা বোঝাই তাই, খুব ভালো লেগেছে গিয়ে, প্রথমবার গেছিলাম না, এর আগে আমি 2-1 বার অবশ্য গেছি। আর এই সময়টা তো আমি মূলত এখানে থাকতাম না, ওই
लुई दबका के